ভোলাবাসীর ভোলা বরিশাল সেতুর দাবিতে এই মুহূর্তে লং মার্চ টু যমুনা কর্মসূচি প্রদান করেছে। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন লং মার্চ টু যমুনা যে কর্মসূচিটি প্রদান করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে তারা প্রেস ক্লাবের সামনে থেকে মার্চ টু যমুনা থেকে তারা সরে এসে সচিবালয় অভিমুখে চলে এসেছে। ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে এই মুহূর্তে উত্তাল করে তুলেছে তারা রাজধানী ঢাকা। সেখান থেকে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান দিয়েছিল। প্রেস ক্লাবের সামনে থেকে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে এবং তারা যেখান থেকে পেরেছে সবাই প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। এবং তাদের এই আন্দোলনকে ঘিরে আমরা দেখছি পুলিশও কঠোর অবস্থানে এসে পড়েছে। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন আচমকা ঢাকা ভোলা বরিশাল বাসী যারা রয়েছেন তাদের মার্চ টু যমুনা এই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে তাদের বাক বিতণ্ডা হচ্ছে। ভোলা বরিশাল দুই জেলার মধ্যে আসলে সেতু প্রধানের দাবিতে তারা আজকে প্রেস ক্লাবের সামনে থেকে মার্চ টু যমুনা ঘোষণা করেছেন। সেখান থেকে তারা সরে এসে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়ে এখানে হাজারো ভোলা বরিশাল বাসী যারা রয়েছেন তারা এখানে এসে অবস্থান দিয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন এখন হাইকোর্ট মাজার গেট এলাকায় অর্থাৎ শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে তারা অবস্থান নিয়ে আবারও তারা ঘুরে যমুনার অভিমুখে চলে যাচ্ছেন। অর্থাৎ তারা সচিবালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন মার্চ টু যমুনা ডাক দিয়ে, তবে এখান থেকে তারা পুলিশের বাধার মুখে পড়ে তারা আবারও চলে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড পাশাপাশি লাঠি নিয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি ঘটলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেন বলে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে। তারা ঘেরাও হবে যমুনা ঘেরাও হবে স্লোগান দিয়ে রওনা করেছেন মার্চ টু যমুনায়। অর্থাৎ তারা প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হয়, আচমকা তারা দৌড় দিয়ে সচিবালয়ের অভিমুখে রওনা করে ফেলে কদম ফোয়ারা যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো বেশ কয়েকটি খন্ড খন্ড মিছিল নিয়ে তারা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতেই পাচ্ছি এখানে একাধিক মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের থেকে সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা সামনে করে আসলে পাতা দেওয়ার জন্য পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এক পাশে পুলিশ সদস্যরা, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি ভোলার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রওনা হচ্ছেন। একেবারে কদম ফোয়ারার যে মোড়টি রয়েছে সেই মোড়ে তারা পুলিশ সদস্যরা তা এখানে এগিয়ে চলেছেন। লোক যাইতেছে, লোকেরা ঢাকা যাইতে সামনে সালা ফেলা বাইরের আন্দোলন। এটা আমাদের আন্দোলন চলতেছে ভোলা বরিশাল শীতের জন্য আমাদের ন্যায্য অধিকার দাবি আদায় করে আমরা আন্দোলন করতেছি। এই আন্দোলনে পুলিশ আমাদের সাথে খালি সংঘর্ষ করে ধরে যাইতেছে। পুলিশের কি এখানে? আমরা কি পুলিশের আগে হাত দিছি না আক্রমণ করছি নাকি যারা ধাক্কা দিছি তারা ধাপ দিছি কিচ্ছু করছি? পুলিশ খালি অহেতুকভাবে আমাদের সাথে আন্দোলনে ধরে যাইতে আছে। দর্শক দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এগিয়ে একেবারে কদম ফোয়ারা অর্থাৎ হাইকোর্টের যে মোড়টি রয়েছে সেই মোড়ে তারা অবস্থান নিচ্ছেন এবং অন্যদিকে আন্দোলনকারীরাও তারা এগিয়ে চলছে শিক্ষা ভবনের সামনে থেকে। তারা আবারও যমুনার ভূমিকে রওনা করেছেন। দেখছেন আন্দোলনকারীরা দৌড়ে এগিয়ে চলছে যমুনার উদ্দেশ্যে, সেখানে পুলিশ সদস্যরাও এগিয়ে চলছে
কয়েক হাজার ভোলাবাসী তারা আজকে অবস্থান নিয়েছিলেন মূলত ভোলা বরিশাল সেতুর দাবিতে। সেই দাবি থেকে তারা সরে এসে তারা প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন ও কৃষি ভবন যমুনার উদ্দেশ্যে তারা রওনা করেছেন। কয়েক হাজার ভোলার মানুষজন তারা এর মধ্যে আসলে রওনা করেছেন যমুনা অভিমুখে, যেখানে তাদেরকে পুলিশ 2 দফা বাধা দেয়। তারপরে তারা শিক্ষা ভবন থেকে সচিবালয়ে ঢোকার চেষ্টা করছিলেন, তবে এখান থেকে তারা সরে এসে আবারও সচিবালয়ের দিকে তারা চলে যাচ্ছে। কয়েক দফা পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা আমরা দেখেছি শিক্ষা ভবনের সামনে, এবং এখন তারা এগিয়ে চলছে একেবারে মৎস্য ভবনের সামনে চলেছে। পুলিশকে উদ্দেশ্য করে আমরা দেখতে পাচ্ছি ভুয়া স্লোগান দিচ্ছে। দেখতেই পাচ্ছেন ভোলার যারা বাসিন্দারা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে পৌঁছে গিয়েছেন মৎস্য ভবন এলাকায়। তারা পুলিশকে লক্ষ্য করে ভুয়া স্লোগান দিচ্ছেন, অর্থাৎ পুলিশ তাদেরকে যমুনার অভিমুখে যেতে বাধা প্রদান করার কারণে আসলে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ভুয়া স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন মৎস্য ভবন মোড় পৌঁছে গিয়েছে আন্দোলনকারীরা। তারা একেবারে কাকরাইল অভিমুখে চলে যাচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবনের অভিমুখে।